দর্শক, আপনারা জানেন যে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভকে পিটিয়ে আহত করার ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের সাথে এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, 2 জনকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা জেনেছি, এই বিষয়টা আপনার কাছ থেকে একটু জানবো। আর এই মুহূর্তে আসলে সৌরভের শারীরিক অবস্থা কি, আপনি কি জেনেছেন কিনা? সৌরভের শারীরিক অবস্থা বলতে আমরা সৌরভের সাথে কথা বলার চেষ্টা করেছি, তবে সৌরভের পরিবার থেকে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি, ওরা একটি এখন পর্যন্ত 6 তারিখের যে ঘটনা, সেই ঘটনার কারণে এখন পর্যন্ত তারা আতঙ্কে আছে। এবং বলা যায় যে সৌরভ অর্থাৎ আনোয়ার যে সাংবাদিক, উনি এক ধরনের আত্মগোপনে থাকার মতো পরিস্থিতি। আমরা ওনার পরিবারের সাথে কিংবা ওনার সাথে দেখা করার চেষ্টা করেছি, কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কোনো ক্রমে তিনি ওই ঘটনার পর থেকে আর প্রকাশ্যে আসছেন না। এবং কিছুক্ষণ আগে আমরা তিনি যে হসপিটালে চিকিৎসাধীন ছিলেন সেখানে গিয়েছিলাম তার সাথে কথা বলার জন্য। সেই হসপিটাল থেকেও তিনি ইতিমধ্যে অন্য আরেকটি জায়গায় তিনি চলে গিয়েছেন এবং তার মায়ের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তাদের আসলে কেউ এই বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছেন না। এবং স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে আমরা ঠিক কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা বলছেন যে ঠিক এই গাজীপুরের যে সদর থানার পাশে যে রাস্তাটি, ওই রাস্তাটিতে যে সমস্ত অটোরিকশা সিএনজিগুলো এসে এখানে থাকে এবং রেল লাইনের পাশ দিয়ে যে সমস্ত দোকানগুলো রয়েছে, এই দোকানগুলোতে নির্দিষ্ট পরিমাণ একটি চাঁদা একটি পক্ষ এখান থেকে সে চাঁদাটি তুলতো। সেই চাঁদাকে কেন্দ্র করেই, চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে তিনি একটি রিপোর্ট করা কিংবা এই বিষয়টি নিয়ে কাজ করার যে চেষ্টা, সেই চেষ্টাকে ব্যাহত করার জন্য এবং তিনি যেন এটি না করে সেটি ব্যাহত করার জন্য একটি পক্ষ তাকে বাধা দেয়। এবং সে বাধার প্রেক্ষিতে তিনি এই হামলার বেশ কিছুদিন আগে থানায় একটি জিডিও করে, এমন তথ্য আমাদের কাছে কয়েকজন বলেছেন। এবং এরপরেই মূলত 6 তারিখে তাকে বন্ধ করতে না পেরে এমন ঘটনাটি ঘটে। এবং এটির একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, পক্ষে বিপক্ষে নানা ধরনের কথা রয়েছে। এবং এই বিষয়গুলো পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং তদন্তের পর সঠিক তথ্য কিন্তু পাওয়া যাবে। এখন পর্যন্ত আমরা তার অর্থাৎ আনোয়ারের পরিবার, সাংবাদিক আনোয়ারের পরিবার থানায় একটি মামলা করেছে। সেই মামলায় 3 জনের নাম উল্লেখ করেছে এবং 15 থেকে 20 জনকে অজ্ঞাত দিয়ে একটি মামলা করেছে। সেই মামলায় পুলিশ অর্থাৎ ও থানার ওসি বলেছে একজনকে গ্রেপ্তার করেছে এবং পাশাপাশি তবে এডিসি বলেছে যে 2 জনকে গ্রেপ্তার করেছে। এবং বাদবাকি যারা এখন পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা হয় নাই কিংবা যাদেরকে অজ্ঞাত করা হয়েছে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য সর্বাত্মক চেষ্টা করছে পুলিশ। এবং এর পিছনে, ঘটনার পিছনে কোনো ঘটনা আছে কিনা এবং সঠিক তদন্ত করার জন্য প্রশাসন কিন্তু এখনো কাজ করছে। জি আরিফ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে হিরণ যুক্ত হয়েছে গাজীপুর থেকে। হিরণ, এই যে সাংবাদিক তুহিন হত্যার মামলার বিষয়টি আসলে জানতে চাচ্ছিলাম যে অজ্ঞাত বেশ কয়েকজনের নামে মামলা হয়েছে আর 4-5 জনকে ইতোমধ্যেই শনাক্ত করা হয়েছে, এই বিষয়ে একটু বিস্তারিত যদি বলতেন। দৃষ্টি, একটু আগে কিন্তু গাজীপুরের মেট্রোপলিটনের ডিসি নর্থ তিনি কিন্তু আসলে আমাদের সাথে কথা বলেছেন। তিনি বলছিলেন যে যেই ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় একটি মামলা করা হয়েছে এবং সেই মামলার বাদী হয়েছেন তুহিনের বড় ভাই সেলিম।